আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল নাস্তা সেরে বসে পড়েছি দুপুরে রান্না জোগাড় করতে। প্রতিদিনই একটা চিন্তা ভাবনা, কি রান্না করব। তো আজকে আমি এখানে লাউ শাক নিয়েছি। লাউ শাক ভাজি করব আর কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। এই তো এখানে আমি লাউ শাকটা কেটে নিয়েছি আর এখানে আছে লাউয়ের ডগা আর আলু এগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, এগুলো কই মাছ দিয়ে রান্না করব। এখন আমি এখানে লাউ শাকটা ধুয়ে নিচ্ছি। লাউ শাকে প্রচুর পরিমাণ বালু থাকে, তাই এই শাকটাকে ভালোভাবে ধুতে হয়। আমি এখানে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। ধোয়া হয়ে গেছে আমার। আর এখানে আমি লাউয়ের ডগার আলুগুলোকেও ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ আর লবণ দিয়ে নেড়েচেড়ে এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। লাউয়ের ডগা আর আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি শাকটাকেও ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এখানে নিয়েছি আমি কই মাছ, এগুলোকে আমি আলু দিয়ে ঝোল রান্না করব। তো তো এখন আমি অন্য পাশেও মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভেজে হালকা এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা হালকা ভেজে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পানি। এখন দিয়ে দিব সব গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে ধুয়ে রাখা কই মাছগুলো দিয়ে দিব। কই মাছগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর অন্যদিকে আমার এখানে লাউ শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটাকে বাগার দিয়ে নিব। তার জন্য এখানে আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলোকে হালকা বাদামি করে ভেজে এখানে লাউ শাকটা দিয়ে দিচ্ছি। লাউ শাকগুলোকে আমি এখন নেড়ে ছেড়ে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং লাউ শাকটা আমি এখানে ভালোভাবে ভেজে নিব। লাউ শাকটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমার এখানে মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিব। মাছগুলোকে আমি তুলে নিয়েছি, এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি একটি ঢাকনা দিয়ে আলুগুলো ঢেকে দিব কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে আলুগুলো আবারও নেড়ে চেড়ে নিব। আলুগুলো এখানে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে যখন বলক চলে আসবে এখানে আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তরকারিটা আমার হয়ে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই ছিল আজকের দুপুরের রান্না। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।